এম্বাসি অফ বাংলাদেশ ইন লিবিয়া, অর্থাৎ লিবিয়ায় অবস্থিত আমাদের বাংলাদেশের যে দূতাবাস আছে, এরা লিবিয়ায় আটককৃত বা আটক থাকা অবস্থায় 175 জন বাঙালিকে কিন্তু দেশে পাঠাচ্ছে। এদের ভিতরে অনেকে আবার অসুস্থ। দেখেন একটা জিনিস চিন্তা করেন, এখানে আপনি কিন্তু গেম দিতে পারলেন না, ইউরোপের জন্য গেম দিতে পারলেন, তার আগে আপনি ধরা খেয়ে এতগুলো টাকা আপনার নষ্ট হলো। আবার অনেকে গেম দিতে যায় জীবন হারাচ্ছে, মরে যাচ্ছে। ঠিক আছে, রিস্ক কিন্তু দুটোই। আপনি যদি যাওয়ার আগে ধরা খান তাতেও রিস্ক, যাওয়ার পরে যদি একটা বিপদে পড়েন সেখানেও রিস্ক। অর্থাৎ এক কথায় বলতে গেলে অবৈধ পথ মানেই ভাই রিস্ক। ঠিক আছে, নিজে তো বিপদে পড়বেন, নিজের ফ্যামিলিতেও বিপদে ফেলাবেন। তো বাংলাদেশ থেকে এভাবে অবৈধভাবে যাওয়াটাও কখনো বন্ধ হবে না, এবং তারাও এভাবে ধরে ধরে দেশে ফেরত পাঠাবে, এটাও কখনো বন্ধ হবে না। সব কথা শেষ কথা যে আপনাকে সচেতন হতে হবে ভাই। সাধারণ পাবলিক আমরা যারা আছি আমাদের সচেতন হতে হবে ভাই। একজনের বিপদ দেখে তাতে কিছু শেখেন, ঠিক আছে, কিন্তু একজনের ভালো হয়েছে এটা 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 দেখে লোভ করেন না। ঠিক আছে, কিছু শেখার চেষ্টা করেন এবং সচেতন হওয়ার চেষ্টা করেন। যত সচেতন হবেন নিজে ভালো থাকবেন, নিজের ফ্যামিলি ভালো থাকবে। ঠিক আছে, তো আসলে ধন্যবাদ লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসিকে যে আসলে এতগুলো আটককৃত বা আটক থাকা অবস্থায় তো বাঙালিকে দেশে পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।